দেখো গাইস, দেখো দেখো, এরকম না করলে কিন্তু এখানে আসার মজাটাই তোমরা বুঝবে না। এটা কিন্তু বাস্তব কথা। গাইজ এখন বাজে প্রায় সকাল 6টা। আমি ঝটপট ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় যাবো যা দেখে তোমরা পুরো অবাক হয়ে যাবে। তাই ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো। তাই গাইজ আমি ঝটপট আগে ব্রাশটা করে রেডি হয়ে গেছি, কিন্তু এখানে মাসি আর দিদি কিন্তু এখনো রেডি হয়নি। আর গাইজ আমার ভাইও সকাল 6টায় উঠে পড়েছে। আমি তো ভাবতেও পারিনি যে ও সকাল 6টায় উঠতে পারবে। দেন গাইজ এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর যেহেতু আমরা শ্যামনগরে থাকি আর জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে, তাই যেতে অনেকটাই সময় লাগে। তারপর আমরা সবাই ঝটপট বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেনটাও ধরতে হবে। একটা বাচ্চা আছে সঙ্গে, এখন ভিড় টেনে তো আর যাওয়া যাবে না, তাই আমরা টোটো ভাড়া করে নিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যেতে পারি। তারপর গাইজ স্টেশনে যে সবার ফার্স্টে তো আমরা টিকিট কাটতে চলে গেলাম। আর গাইজ আমাদের সবার চেয়ে বেশি এক্সাইটেড তো আমাদের ভাই। ও বলছে আমি গিয়েই খেতে চাষ করতে শুরু করে দেবো। যাই হোক গাইজ, ভাইয়ের সাথে গল্প করতে করতে দেখি ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসছে, তাই আর লেট না করে সবাই ট্রেনের মধ্যে উঠে পড়েছি। এদিকে গাইজ ভাইকে জোর জবরদস্তি টুপি পরিয়ে রেখেছে বলে ও বলছে আমি কারোর সাথে কথা বলবো না। আর গাইজ এদিকে দিদির মাথা ঘোরাচ্ছে বলে ও এখন গেটের সামনে চলে গেছে। আর গাইজ যেই রানাঘাট পেরোলো তারপরে এত সুন্দর সুন্দর ক্ষেতের ভিউ, আমি তো এখান থেকে আরো এক্সাইটেড হতে শুরু করে দিয়েছি। আর গাইজ সত্যি বলতে আমরা ক্ষেত খামারিতে গিয়ে খুব মজা করেছি, তাই তোমরা ভিডিওটা শুধু এন্ড অবধি দেখতে থাকো। আর গাইজ সব কটা ভিডিও একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও বড় লাগবে, তাই এটার পার্ট 2ও আসবে। যাই হোক গাইজ এদিকে আমরা চলে এসেছি বাতকুল্লা স্টেশন। হ্যাঁ গাইজ এখানেই আমার মাসির শ্বশুর বাড়ি, মানে আমার মেসোর বাড়ি। নামার পর তো আমি এক্সাইটেড আরো হয়ে গেছি, তাই ওভারব্রিজটা ঝটপট ক্রস করে এখন মাসিকে বলছি আমি চল চল তাড়াতাড়ি চল গিয়ে ক্ষেত খামারি দেখবো। আর এখানে গাইজ যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখো কত কলার কাঁদি দেখতে পেলাম আমি। কেমন আছে গাইস? ভালো আছো তো তোমরা সবাই? এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা একটা মোড়ে চলে আসলাম, কিন্তু মোড়ের নামটা অবশ্য আমার মনে নেই। দেন গাইজ ওখানে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর যেহেতু গাইজ এখান থেকেও জায়গাটা অনেকটাই দূর, তাই এখান থেকে আমাদের আবার টোটো ধরতে হয়েছে। আর টোটোতে যেতে যেতে এতগুলো এখানে কাঠ রাখা দেখলাম। এই কাঠ দিয়ে কিন্তু গাইজ খাট থেকে শুরু করে চেয়ার টেবিল সবকিছু বানানো হয়। দেন গাইজ অ্যাট লাস্ট আমরা ফাইনালি চলে এসেছি আমার মেসোর বাড়ি। আর গাইজ তোমরা এখানে যে তুলসী পাতাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটাও তুলসী পাতা ছিল না, এখন সব নতুন গজিয়েছে বা লাগিয়েছে হয়তো। আর গাইজ এখানে চারদিকে ঘুরে যা দেখলাম যে এখন সব বড় বড় বাড়ি হয়ে গেছে, কারণ গাইজ এখানে বেশিরভাগই কিন্তু মাটির বাড়ি ছিল, এখন সব বড় বড় বাড়ি হয়ে গেছে। আর গাইজ এই বাড়িটা যে দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু এখানে একদমই ছিল না, এই পার থেকে ওই পারে যাওয়া যেত। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওখানে শাড়ি বানানো হয়। চলো গাইজ এবার তোমাদের সাথে ঠাকুমার পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার মেসোর মা, মানে আমাদের ঠাকুমা। হাই হ্যাঁ গাইজ আগে ভাত পাত খেয়ে নি, তারপরে আমরা যাবো খেতে। গাইজ ঠাকুমা আমাদের জন্য তো ভাত আর আলু ভাজা তো রান্নাই করেছিল, বাট আমাদের মুড়িও খেতে দিল। গাইজ একটা জিনিস দেখে অবাক হলাম, শালিক পাখি ঘরের ভিতর ঢুকে আমাদের সাথে মুড়ি খাচ্ছিল। শহরে কিন্তু এইসব জিনিস একদমই দেখা যায় না। যাই হোক সবাই এখন ভাত খেতে বসে পড়েছি, দেন আমরা সবাই যাবো খেতে। গাইজ আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, দিদি ফিদি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো এখন তোমাদের মাঠে নিয়ে যাবো, দেখাবো ওখানে কি কি চাষ হচ্ছে এবার। গাইজ ভাই যেই শুনেছি আমরা খেতে যাচ্ছি অমনি দৌড়ে চলে এসেছে, আর সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছে, বলে চল আমরা চুরি করবো আজকে। সত্যি বলতে গাইজ এই যে এই দৃশ্য দেখার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ পাগল হয়ে থাকি, অন্তত আমি তো পাগল হয়ে থাকি এইসব দৃশ্য দেখার জন্য। এদিকে গাইজ হাঁটতে হাঁটতে ফাইনালি দেখো আমরা একটা শিম গাছ দেখতে পেলাম। আর গাইজ সেখান থেকে এগোতেই দেখি সারি সারি পটলের গাছ, আর তার মধ্যে কত তাজা তাজা পটল ঝুলছে। আর গাইজ তোমরা কোনোদিনও এত বড় পাতিলেবুর গাছ দেখেছো? দেখে দেখলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো গাইজ এটা দেখে বিশ্বাস করতে পারি যে এত বড় একটা পাতিলেবুর গাছ হয় নাকি। আর গাইজ তোমরা এখানে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই ভেন্ডি ক্ষেত, এখানে তোমরা দেখো। আর গাইজ সারাদিন পুরো ক্ষেত জুড়ে যা দেখতে পেলাম ভেন্ডির চাষ কিন্তু এখানে সবচেয়ে বেশি হয়েছে। আমরা হাঁটছি কিন্তু এখানে চুরি কিন্তু চলছে, এই দেখো দেখছো হাতে সাফাই। দেখো গাইজ দেখো দেখো, এরও না করলে কিন্তু এখানে আসার মজাটাই তোমরা বুঝবে না, এটা কিন্তু বাস্তব কথা। আর গাইজ তোমরা দেখো এখানে কত সুন্দর ধান কেটে শুয়ে রাখা হয়, এমনকি কয়েকটা জায়গায় ধান এরকম ঢিপির মতন করে রাখা। তোমাদের কাছে আমি যেরকম বলেছিলাম যে তোমাদের একটা সুন্দর একটা জায়গায় আনবো, আমি এনেছি, তোমরা দেখো। আর গাইজ তোমরা তো আমাকে শর্ট ব্লগে অনেক ভালোবাসা দিয়েছো, এবার এই লং ব্লগে তোমরা আমাকে ভালোবাসা দাও, শেয়ার করো ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো যারা এখনও দেখোনি। আর অনেক অনেক জায়গা তোমাদের দেখানো বাকি আছে, তোমাদের সব জায়গায় নিয়ে যাবো। আর এমন ভবিষ্যৎকালে তোমাদের মধ্যেও কাউকে আমার সাথে ঘুরতে নিয়ে যাবো, এটা আমার স্বপ্ন যে তোমাদের সবাইকে আমার সাথে ঘুরতে নিয়ে যাবো, সে আমি যেখানেই যাই। আমার কোয়ালিটিটা হচ্ছে একটু খারাপ হতে পারে, মোবাইলটা পুরনো অনেক, বাট আমি চেষ্টা করছি যতটা ভালো কোয়ালিটি দেওয়ার। গাইজ আজকে ভিডিওটা এইটুখানি ছিল, এরপরে আরো কি কি করলাম সেগুলো তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে একটি লাইক করে দেবে যদি ভালো লাগে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।